ক্যারিবীয় অঞ্চলে ক্রমেই বাড়ছে যুদ্ধের শঙ্কা। আবারও ভেনেজুয়েলায় স্থলাভিযানের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট বার্তা, মাদক পাচার ঠেকানোই মূল লক্ষ্য। এদিকে তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় ওয়াশিংটনকে চোর ও জলদস্যু আখ্যা দিলেন নিকোলাস মাদুরো। ক্যারিবীয় এলাকাকে গাজা উপত্যকা বানাতে চান মার্কিন প্রেসিডেন্ট, অভিযোগ কলম্বিয়ার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যুক্তরাষ্ট্রের ব্যাপক রণপ্রস্তুতি আর একের পর এক জাহাজে হামলায় গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধের শঙ্কা। সবশেষ ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে আগুনে ঘি ঢালল ট্রাম্প প্রশাসন। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন আবারও ভেনেজুয়েলায় স্থলাভিযানের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 11,888 জন খুনি এসেছে। তাদের অনেকেই ভেনেজুয়েলার অধিবাসী। ট্রেন্ডি আরাগুয়া গ্যাংয়ের হাজার হাজার সদস্য আমাদের দেশে। সমুদ্রপথে মাদক পাচার 92% কমে গেছে। স্থলপথেও নেওয়া হবে ব্যবস্থা। শিগগিরই স্থলপথে অভিযান শুরু হতে চলেছে। বেসামরিক নৌযান জব্দের সমালোচনায় মুখর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে চোর, জলদস্যু আখ্যা দিতেও নিকোলাস মাদুরো পিছপা হচ্ছেন না। যুক্তরাষ্ট্র অপরাধমূলক এবং অবৈধ কাজ করেছে। একটি বাণিজ্যিক জাহাজে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের মতো আক্রমণ, অপহরণ আর ডাকাতি করেছে তারা। ক্রুদের অপহরণ আর জাহাজ চুরির মাধ্যমে জলদস্যুতার যুগের সূচনা করেছে তারা। লাতিন দেশ কলম্বিয়াকেও নানা হুমকি ধামকি দিচ্ছে মার্কিন প্রশাসন। দেশটির প্রেসিডেন্টের অভিযোগ, ক্যারিবীয় অঞ্চলকে গাজায় রূপান্তর করতে যাচ্ছেন ট্রাম্প। গাজার মতোই পরিস্থিতি ক্যারিবীয় অঞ্চলের। এরই মধ্যে প্রাণ হারিয়েছে 100 মানুষ। হামলা বহাল থাকলে সংখ্যাটি হাজার ছাড়াতে পারে। মার্কিনিরা বলছে, আমি স্বৈরতন্ত্রকে রক্ষা করতে চাই, কিন্তু ক্যারিবীয়দের জীবন রক্ষাই মূল লক্ষ্য। অভিযোগ, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার বামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতেই এমন সামরিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।